আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি মূলত এক্সেল বেসিক লার্নিং এর দ্বিতীয় পর্ব। আমরা এই পর্বে আলোচনা করব সাম ফাংশন, এভারেজ ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন এবং মিনিমাম ফাংশন। এইখানে যে চারটা ফাংশন আছে এই চারটা ফাংশন সম্পর্কে আমরা ধারণা দেব। চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আলোচনা করব সাম ফাংশন। তো সাম ফাংশন মূলত কি কাজে ব্যবহৃত হয় এক্সেলে? সিম্পল কথা, যোগ করার জন্য। আমরা যে সেলটাতে মূলত যোগফল দেখাইতে চাই সেই সেলটা সিলেক্ট করব, সেখানে সমান চিহ্ন দেব, তারপর লিখলাম সাম। এই যে সাম চলে আসলো। তারপর যে যে সেলগুলো আমি যোগ টানতে চাই সেই সেলগুলো সিলেক্ট করে দিতে হবে। তা আমি এই রাজু বরাবর তো এই 3 দিনের ইনকাম আমি সিলেক্ট করলাম, এখন এন্টার দিলাম। দেখেন এই 3 দিনের ইনকাম তার 1530 টাকা। এখন এই ফর্মুলাটা ডাউন করে দিলাম, তাহলে প্রত্যেকটা রো বরাবর সেই কিন্তু যোগফল কাউন্ট করছে। আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আরো দ্রুত এবং সহজে এই সাম ফাংশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন কিভাবে করা যায় সেটা দেখা যাক। তো এই সেল সিলেক্ট করলাম, এখন কিবোর্ডের অল্ট্রা এবং সমান একসাথে চাপ দিলাম। দেখেন ওই রো বরাবর যতগুলো অ্যামাউন্ট আছে সে অটো সিলেক্ট করে নিছে। এখন এন্টার দিলাম, হয়ে গেল। এখন এই ফর্মুলাটা নিচের দিকে দিয়ে দিলাম, তাহলে আগের যে সাম ফাংশন আমি যেটা ম্যানুয়ালি করছি সে থেকে এটা অনেক দ্রুত করা যায়। এখন যদি মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের এই 4 জন এমপ্লয়ি আছে, আপনি তাদেরকে অতিরিক্ত 50 টাকা করে টিপস দিবেন, তাহলে কি হবে? এই সাম ফাংশনের এই যে বরাবর এইখানে আপনি কমা দিবেন। কমা দেওয়া মানে এটা যোগ হিসেবে কাউন্ট হয়। এইখানে 50 টাকা করে দিয়ে দিলেন, তাহলে কি 1530 ছিল, এই যে 1530 এখানে দেখেন যোগ হয়ে যাচ্ছে, এখন আপনার 1580 হয়ে গেছে। এইভাবে টান দিলেন, তাহলে প্রত্যেকেরই 50 টাকা করে যোগ হয়ে গেল। তো এই ছিল সাম ফাংশনের বেসিক ধারণা। আমরা এখন এভারেজ ফাংশন নিয়ে আলোচনা করব। তো যে কোনো গাণিতিক যে সংখ্যা আছে সেটার এভারেজ কি জন্য করা হয়, তো আমরা পাঠ্য বইয়ে অনেক শিখছি। তো এইখানে একটা ছোট্ট এক্সাম্পল আছে যে আপনার প্রতিষ্ঠানে মনে করেন এই 4 জন এমপ্লয়ি আছে, তারা 3 দিন কাজ করছে, তাহলে তাদের এভারেজ আর্ন কত? তাহলে কি হবে আপনার ক্যালকুলেশন অনুযায়ী? তো আমরা আগে যেভাবে এভারেজ ক্যালকুলেশন শিখে আসছি সেই নিয়ম অনুযায়ী এখানে কি হওয়ার কথা? সমান সাম, এই তিনটা যোগফল ডিভাইডেড বাই এই নাম্বার অথবা কতদিন কাজ করছে তাই দিয়ে ভাগ। তা 3 দিন কাজ করছে 3 দিয়ে ভাগ, তাহলে কি হবে? দেখেন এই 3 দিনের এভারেজ ইনকাম তার 510 চলে আসছে। এখন যদি আমি এটা নিচের দিকে নামাই দেই, তাহলে আপনার যে যে এভারেজ প্রত্যেকটার সেটা চলে আসছে। এখন এখানে কথা আছে, আপনার অনেকেই তো এইখানে মাঝখানে একদিন নাও কাজ করতে পারে, তাহলে কি আমি যদি এইভাবে 3 দিয়ে এই ফর্মুলা ইউজ করি তাহলে কি সব জায়গায় 3 চলে আসবে? কিন্তু আসলে অ্যাকচুয়াল রেজাল্ট তো আসবে না। যদি আমি এই 500টা উঠাই দেই, এখানে দেখেন এই 500টা উঠাই দেই, 500টা উঠাই দেই, তাহলে কি এখানে 3 দিয়ে ভাগ হইতেছে, আসলে কিন্তু এভারেজ হওয়ার কথা এখানে 2 দিয়ে ভাগ। এই সমস্যা সমাধান করার জন্য আপনাকে এভারেজ ফাংশনের আশ্রয় নিতে হবে। কিভাবে আমরা এভারেজ ফাংশন এক্সেলে ইউজ করব? যেখানে আমি এভারেজ ইনকাম দেখাইতে চাই সেই সেলটা সিলেক্ট করব, সমান এখানে লিখলাম AVE। এই দেখেন এখানে এভারেজ চলে আসছে, এটা সিলেক্ট করলাম আগের মতো, জাস্ট এই 3টা সিলেক্ট করে দিলাম, এন্টার। দেখেন আমার এভারেজ চলে আসছে। এখন এখানে আগের মতো এই 500 সংখ্যাটা উঠাই দেব, দেখব আগে যেমন এভারেজ চেক করার জন্য যে এভারেজ মান ঠিকঠাক আসে কিনা। তো এটা উঠাই দিলাম, দেখেন এখন এভারেজ 495 পরিবর্তন হয়েছে। তো আমি এখানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করলাম, সমান সাম এইটা যোগ এইটা, ফর্মুলা ক্লোজ, ডিভাইডেড বাই, যেহেতু 2 দিন কাজ করছে 2 দিয়ে ভাগ দিলাম। দেখেন এইখানে অটোমেটিক্যালি আমার এভারেজ মান ঠিক আছে। এইভাবে আপনারা খুবই সহজে এভারেজ ফাংশন দিয়ে আপনাদের যে গাণিতিক যে সংখ্যা আছে সেগুলোর এভারেজ মান বাইর করতে পারবেন। তো এভারেজ ফাংশনের বেসিক ধারণা আজকে এই পর্যন্ত। এরপর আমরা যে ফাংশনটি নিয়ে আলোচনা করব সেটা হইতেছে ম্যাক্সিমাম ফাংশন। তো ম্যাক্সিমাম ফাংশন কি জন্য ইউজ করা হয়? অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যার ভিতরে যে ম্যাক্সিমাম যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আইডেন্টিফাই করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। এখানে ছোট 3টা সংখ্যা আছে, মনে করেন রাজু এই রো বরাবর 3টা সংখ্যা আছে, আপনি খুব সহজে এখানে আইডেন্টিফাই করতে পারবেন যে এই 530টাই ম্যাক্সিমাম। কিন্তু যখন আপনার ডাটা লেভেল অনেকগুলো থাকবে, হাজার হাজার ডাটা থাকবে, আপনি যখন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন তখন কিন্তু ডাটা অনেক ডাটা থাকবে, তখন আপনি ম্যাক্সিমাম কিভাবে বাইর করবেন? ম্যাক্সিমাম বাইর করার জন্য আপনাকে ম্যাক্সিমাম ফাংশনের আশ্রয় নিতে হবে। তো চলুন ম্যাক্সিমাম ফাংশন শুরু করা যাক। এখানে সমান দিলাম, এই যে ম্যাক্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এখন কোন রেঞ্জের মধ্যে আমি এই ম্যাক্সিমাম নাম্বারটা দেখাইতে চাই সেই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, এখানে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এন্টার। দেখেন এখানে এই 3টার মধ্যে যে 530 আপনার ম্যাক্সিমাম সেটা এখানে দেখাই দিছে। এখন যদি আমি নিচের দিকে টানি তাহলে দেখেন এই 2টার মধ্যে 510 ম্যাক্সিমাম, এই 3টার মধ্যে 450 ম্যাক্সিমাম, এই 3টার মধ্যে 500 ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম ফাংশনের এই পর্যন্ত
পর্যন্ত। এরপরে আমরা যে ফাংশন নিয়ে আলোচনা করব সেটা হইতেছে মিনিমাম ফাংশন। এটা ম্যাক্সিমাম ফাংশনের জাস্ট অপোজিট ফাংশন। তো আমরা ম্যাক্সিমাম ফাংশন যেভাবে ইউজ করছি ঠিক সেইভাবে এখানে সমান মিনিমাম। এখন আমি যে সংখ্যাগুলোর মধ্যে মিনিমাম ফাইন্ড করব সেই সংখ্যাগুলো সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেখেন আপনার এই 3টা সংখ্যার মধ্যে এই 500টা মিনিমাম। এখন আমি এন্টার দিয়ে দিলাম নিচের দিকে। তাহলে কি অবস্থা হয়ে দাঁড়াইলো যে এই সংখ্যার মধ্যে যেগুলো সবচেয়ে কম সেইগুলো এখানে দেখাইতেছে। তো কেমন লাগলো এক্সেল বেসিক ট্রেনিং এর পার্ট 2 এই পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে যারা এক্সেলে নতুন, যারা এক্সেল শিখতে আগ্রহী, অবশ্যই তাদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।